আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে। ৯ তলা ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত কার্যক্রম চালু হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত বন্ধ আছে। চালু হওয়া মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে অগ্নিকাণ্ডের পর সচিবালয় উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। সকাল থেকে অন্য কর্মকর্তা কর্মচারীদের গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া সকালে ধোয়া মোছার কাজের পাশাপাশি পানির লাইন, কম্পিউটার কানেকশনের কাজও করতে দেখা যায়। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ খান জানিয়েছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত বাকি ৪টি তলারও স্বাভাবিক কাজ শুরু করা যাবে। গত ২৫শে ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। এতে ভবনের ৪টি তলা পুড়ে যায়। ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন। ৯ তলা ভবনের পুড়ে যাওয়ায় ৪টি তলা ছাড়া বাকি ৫ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, এখন খুলে দেওয়ার পর কার্যক্রম কেমন দেখছেন সচিবালয়ে? কোন কোন মন্ত্রণালয়ের কাজ শুরু হয়েছে? আমি এই মুহূর্তে ৭ নম্বর ভবনের সামনেই আছি। আমি আসলে একটু ঘুরিয়ে দেখাতে চাই ক্যামেরাটি। এই যে গত বৃহস্পতিবার সাময়িকভাবে কিছু সময়ের জন্য ৭ নম্বর ভবনটি খোলা হয়। পরবর্তীতে আজকে পূর্ণাঙ্গভাবে আপনি দেখতে পাচ্ছেন ভবনের যে রুমগুলো, এই দোতলা, ৩ তলা, ৪ তলা এবং ৫ তলা পর্যন্ত এই রুমগুলো কিন্তু আলো জ্বলছে এবং ভিতরে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। সকাল থেকেই হলো নিচতলা, এই দোতলা এবং ৩য় তলা, এই দুটি ভবন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন এবং তার উপরে যে তলাগুলো রয়েছে সেটি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় যারা আছেন তারা কাজ করেন। তার উপরে যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলো হলো ডাক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সড়ক, অন্যান্য মন্ত্রণালয়গুলো রয়েছে। এই মুহূর্তে আসলে ৬ তলা থেকে ৯ তলা যে ৪টি ফ্লোর, সেই 4টি ফ্লোর কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু করেনি। শুধু নিচতলা মানে দোতলা থেকে একদম ৫ তলা পর্যন্ত মানে প্রথম 5টি তলা পূর্ণাঙ্গ দমে কাজ শুরু হয়েছে। বাকি উপরের ফ্লোরগুলো কাজ দ্রুত শুরু হবে বলে আমাদেরকে কিন্তু গণমাধ্যমকে গণপূর্ত যে সচিব উনি জানিয়েছেন যে ২ সপ্তাহের মধ্যে বাকি 4টি তলার কাজ শুরু হবে। অফিস করছেন না, কারণ তারা নগর ভবন সহ অন্যান্য ভবনগুলোতে অফিস করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তদন্ত কমিটি যেগুলো হয়েছে সেই কমিটিগুলোতে আসলে তারা জানাতে পারবেন যে কতটুকু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত কমিটি যেগুলো হয়েছে সেই কমিটিগুলোতে আসলে তারা জানাতে পারবেন যে কতটুকু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা ধারণা, পূর্ণাঙ্গ ধারণা তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে আসবে। একই সাথে সরকারের কাছে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছিল এটি একটি শর্ট সার্কিটের ঘটনা, আর অধিকতর তদন্তের জন্য কিন্তু বিদেশে নমুনা পাঠানো হয়েছে। সেই রিপোর্টও আশা করা যাচ্ছে যে এ মাসের মধ্যেই চলে আসবে এবং তারপরেই একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনার আদ্যোপান্ত জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।